আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেট্রো রেলের চাকরি পরীক্ষা নিয়ে আপনার কিছু প্রশ্ন এবং আপনার আবেদনটি কিভাবে বাতিল হয়ে যেতে পারে। তো আজকের মূল বিষয়টি হচ্ছে কিভাবে আবেদনটি বাতিল হবে, আপনারা কোন ভুলগুলো করেছেন, তো সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো কী কারণে আপনার মেট্রো রেলের আবেদনটি বাতিল হতে পারে? তো তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। তো আপনারা যারা আবেদন জমা দিয়েছেন তাদের আবেদনগুলো অলরেডি যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে। অনেকে সেই তালিকা থেকে বাদও পড়েছেন, এরকমও শুনতে পেরেছি। তো তার মধ্যে প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। তো আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু নিয়োগ সার্কুলারে বলা হয়েছিল এখানে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। যদি কোনো কারণে কেউ 3 মাসের সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে তাদের সবার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং তারা এডমিট কার্ড পাবেন না। দ্বিতীয় কারণটি হচ্ছে মূল সনদ না দেওয়া। তো অনেকে বলতে পারেন যে আমি এসএসসি সার্টিফিকেট তুলিনি, এইচএসসি সার্টিফিকেট তুলিনি, তো আমি অনলাইন কপি জমা দিয়েছি, বা অন্য যে কোনো ওয়েতে আপনি মূল সনদটি সংগ্রহ করেছেন সেটা জমা দিয়েছেন। যারা এই কাজগুলো করেছেন তাদের আবেদন বাতিল হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে আবেদন ফর্মের সাথে ডকুমেন্টস না মেলা। অর্থাৎ আপনার এসএসসি যে সার্টিফিকেটগুলো দিয়েছেন সেগুলোর সাথে আপনি মূল চাকরির ফর্মে যা লিখেছেন সেগুলোর মিল নেই, অনেকগুলো অমিল রয়েছে, অনেকগুলো বানানের সমস্যা রয়েছে, বা আপনি যেরকম হুবহু করতে পারেননি আর কি। তো সেটাও যদি হয় তাহলেও আপনার চাকরির আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপরে 4 নম্বর মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গ্রেড পয়েন্ট। তো মেট্রো রেলের চাকরির আবেদনে আপনাকে পয়েন্ট চাওয়া হয়েছিল আউট অফ 5 3, অর্থাৎ আপনাকে 3 পেতে হবে 5-এর মধ্যে। তো যাদের 3-র কম আছে, যেমন 2.50 অথবা 2.79, এই জাতীয় যারা আছে গ্রেড পয়েন্ট পেয়েছেন, তারা যদি আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে জাল সনদ তৈরি করা। আপনি যদি জাল সনদ বলতে আপনার এইচএসসি সার্টিফিকেট নেই বা এসএসসিটা নেই, তো সেগুলো আপনি কম্পিউটার দোকান থেকে তৈরি করে নিয়েছেন, যদি এরকম হয়ে থাকে তাহলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, নম্বরপত্র যুক্ত না করা। অনেকে এটা দেননি, অনেকের আবেদনে পাওয়া গেছে যে আপনি যে নম্বরপত্র চাওয়া হয়েছিল এইচএসসি এবং এসএসসির, এই দুটো আপনারা যুক্ত করেননি। তো যারা এগুলো যুক্ত করেননি তাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তারপর হচ্ছে এনআইডি না দেওয়া। যেহেতু চাকরির সার্কুলারে 18 থেকে 30 বছর বয়সীদের জন্য উপযুক্ত করা হয়েছিল বা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল, তো যাদের এনআইডি নেই বা যারা এনআইডি দেননি, ভুলক্রমে দেননি অথবা না থাকার কারণে দেননি, তাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এই 7টি কারণে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আবেদন করেছি, আমার ভয় কোনগুলো? তো এখন হচ্ছে আপনাদের জিজ্ঞাসা, আপনারা যে ভুলগুলো করেছেন, মানে আমার আবেদন কি সঠিক হলো কি না। যদি সকল ডকুমেন্টস আবেদনপত্রের সাথে মিলে এবং সবগুলো আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদন সঠিক হবে। সেক্ষেত্রে আপনার এডমিট কার্ড আসবে, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আমি তো বুঝতে পারছি না তো আপনার আবেদন সঠিক হয়েছে কিনা আপনি বোঝারও কোনো ওয়ে নেই, যেহেতু এটা হাতে লেখার একটি চাকরির আবেদন ফর্ম, সেক্ষেত্রে এগুলো কেউ বুঝতে পারে না। সঠিকভাবে যদি আবেদন সকল ডকুমেন্ট দিয়ে থাকেন তো অবশ্যই আপনার এডমিট কার্ড আসবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যে ফেরত খামটি দেওয়ার কথা, তো অনেকে ফেরত খামটি দেননি। যদি আমি এটা নিশ্চিত হয়েছি যে যারা ফেরত খাম দেননি তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যাদের আবেদনে কোনো ধরনের ভুলভ্রান্তি রয়েছে, কোনো ডকুমেন্ট দেননি, তাদের জন্য সমস্যা হবে। ফেরত খাম না দিলে সমস্যা নেই, তারা কর্তৃপক্ষ আপনাকে ফেরত খাম দিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। তারপর হচ্ছে সত্যায়িত করিনি ভুল হবে। তো সত্যায়িত না করলে ভুল হবে না, সেটা কোনো সমস্যা নেই, তবে সত্যায়ন করতে বলেছিল। যদি সবগুলো ডকুমেন্ট না করে থাকেন, দু একটা বাদ থাকে বা ছবি সত্যায়িত করিনি, তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তারপর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট 3 মাসের দিয়েছি, এখন কি করব? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 মাসের কম্পিউটার সার্টিফিকেট দিয়ে আপনি এডমিট কার্ড পাবেন না। সেক্ষেত্রে যারা আবেদন করেছেন তারা পড়াশোনা মেট্রো রেলের জন্য বাদ দিয়ে অন্য চাকরির জন্য করুন। 3 মাসের সার্টিফিকেট যারা দিয়েছেন, আবারও বলছি, তাদের জন্য এডমিট কার্ডটি আসবে না। পরীক্ষার কত সময় পাওয়া যাবে? আমি যতটুকু জানতে পারলাম আপনারা 30 থেকে 35 দিন সময় পাবেন। এখন থেকে 30 থেকে 35 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তারপর হচ্ছে এডমিট কার্ড কীভাবে পাবো? এডমিট কার্ড হচ্ছে আপনার বর্তমান ঠিকানায় ডাকযোগে এডমিট কার্ড পাঠানো হবে। তার আগে আপনাকে 3 থেকে 4 দিন আগে মোবাইলের মুঠোফোনে SMS দেওয়া হবে, আপনি এডমিট কার্ডটি সংগ্রহ করুন
তো আপনার নিকটস্থ ডাক অফিস থেকে অথবা কোনো জায়গায় ডাক যে পোস্ট অফিস থেকে সেখান থেকে আপনাকে ফোন দেওয়া হবে অথবা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, সেটা আপনার নিকটস্থ ডাক বিভাগে যোগাযোগ রাখবেন। তো এই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকুন, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। আরেকটি প্রশ্ন আপনাদের মনে যে কী পরিমাণ আবেদন এ পর্যন্ত পড়েছে, এটা এখন পর্যন্ত জানা যায়নি। তো আশা করি এটা জানতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।